হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের আউটলুকের ইনবক্স ফুল হয়ে গেলে সেটা আবার আর্কাইভ করে খালি করে নিতে পারি। তো আমি আমার ডেস্কটপ থেকে যে মেইলটি লগইন করা রয়েছে সেটি ওপেন করে নিচ্ছি এবং এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে মেইল বক্স ফুল। তো আমরা এই মেইল বক্স ফুল হয়ে যাওয়ার পরে আমরা এই মেইল আইডি থেকে কোনো মেইল সেন্ড করতে পারবো না। যদিও সেটা সেন্ড করে থাকি তাহলে কিন্তু সেটা ড্রাফটের মধ্যে জমা থাকবে এবং কোনো মেইল এই আইডিতে নামবেও না। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আমরা আর্কাইভ করে এই মেইল বক্সটির স্পেস আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে মেইল বক্সটি ওপেন করে নিব। মেইল বক্সটি ওপেন হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব ফাইলে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মেইল বক্স ক্লিনআপ নামের যে অপশনটি রেড মার্ক হয়ে গেছে, তার পাশে আর্কাইভ একটা অপশন। তো এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি আজকে 2/25 তারিখ, মানে 2 ফেব্রুয়ারি। এখানে আর্কাইভ দেওয়া রয়েছে কত তারিখ সেটা একবার দেখে নিই। এখানে রয়েছে 2/10, তার মানে আপনার অলরেডি 15 দিন এখানে জমে রয়েছে। তো এখান থেকে যদি আমি 2/20 তারিখ করে দিই, হাতে 5 দিন রেখে দেন এখান থেকে ওকে প্রেস করে দিই। এখন যদি আমরা ব্যাগে চলে আসি, একটু নিচের দিকে খেয়াল করেন যে তো এখানে আর্কাইভ লোডিং দেখাচ্ছে, একটু আমরা সময় নিবে অপেক্ষা করব। আমরা যেহেতু আর্কাইভে 20 তারিখ পর্যন্ত ডেট দিয়েছি সেহেতু 20 তারিখের সকল মেইল আর্কাইভে চলে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখুন এখানে কিন্তু অলরেডি আর্কাইভে লোড নেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা ফাইলে ক্লিক করে চলে যাই, এখান থেকে আমরা এমটি ডিলেট আইটেম ফোল্ডারটা আরেকটা ক্লিন করে নিব। ক্লিন করে নেবার পরে আমি আবারও ব্যাগে চলে আসব। এখান থেকে একবার রিফ্রেশ আপলোড ফোল্ডারে ক্লিক করে দিয়ে দেব, দেন এই মেইলটা আমরা কেটে দিব। তো আমরা এই মেইল বক্সটা কেটে দেওয়ার পরে একবার রিফ্রেশ দিয়ে আমি মেইলটা আবার ওপেন করে নিচ্ছি। তো এখন যদি মেইলটা ওপেন হয়ে যায়, দেখুন আমি ফাইলে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমার সেই নোটিফিকেশনটাও নেই এবং ফাইলে ক্লিক করে আমি ফাইলে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে 306 MB ফ্রি। তার মানে আমার যে মেইল বক্সটি ফুল ছিল সেটিতে এখন 306 MB স্পেস হয়ে গেছে। তো চাইলে আপনি এভাবে আপনার মেইল বক্সটি আর্কাইভ করে ফ্রি করে নিতে পারেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।